আচ্ছা, সকাল থেকে ব্যস্ত ছিলাম। ওই লা অর্গানিকা ব্র্যান্ডের যে কন্টেন্ট তৈরি করার কথা, ওইটার স্ক্রিপ্ট লিখতেছিলাম। তো স্ক্রিপ্ট লেখা শেষ, পরবর্তীতে বাসাতে বসেই মোবাইল থেকে ঢুকে দেখলাম যে একটা ব্যাটার কনফার্মেশন মনে হচ্ছিল। ব্যাটার কনফার্মেশন মনে হওয়ার পরে মোবাইল থেকে ট্রেড নিয়ে নিলাম। ট্রেড নেওয়ার পরে খুব ভালো মুভ আসছে। 1 মিনিটের এই যে ওবি থেকেই ট্রেডটা নিছিলাম। ভালো মুভ আসছে এবং আমি বাসার কম্পিউটারেই কিন্তু বুক করে ফেলছি। পয়েন্ট পয়েন্ট টু বুক করে ফেলছি, 200 সেন্টের মতো। বাকিটা ছেড়ে দিছি মার্কেটের উপরে। আশা করি অনেক ভালো ডাউনফল হবে। যে খুব ভালো মুভ দিছে, খুব ভালো মুভ দিছে, খুব ভালো মুভ দিছে। তবে ঠিক হয় নাই এভাবে মোবাইলে অ্যানালাইসিস করে বাসাতে বসে ট্রেড নেওয়া ঠিক হয় নাই। এটা একটু রিস্কি হয়ে গেছে। যাই হোক, এরকম করা যাবে না। তারপরে যেহেতু করে ফেলছি ভুল, কি করার আছে। মোবাইলে এই ধরনের ট্রেড আর নেওয়া যাবে না। ঠিক আছে, আমরা যদি ডে ক্যান্ডেলটা দেখি, ডে ক্যান্ডেল এখানকার লিকুইডিটি নিয়ে উপর উঠছে এবং আবার ডাউনফলের দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ডিএক্সওয়াই এর কি অবস্থা? মাত্রই আমি কম্পিউটারে বসলাম, অফিসের কম্পিউটারে বসলাম। ডিএক্সওয়াই ভালো মুভ দিচ্ছে, ডিএক্সওয়াই ভালো মুভ দিচ্ছে। ডিএক্সওয়াই যেহেতু ভালো মুভ দিচ্ছে, আপ ট্রেন্ডের দিকে আছে, সো গোল্ড ডাউনফল হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখানে যাক 200 সেন্ট নিয়ে নিছি, $2 মতো। বাকিটা মার্কেটের হাতে ছেড়ে দিলাম। 1 ঘন্টার ক্যান্ডেলটাও বাজ হয়েছে। অবশ্য ইএমএ ট্রেন্ড না, ইএমএ ট্রেন্ডে থাকলে এই ক্যান্ডেলটা পরে ভালো একটা ডাউনফল আমরা দেখতে পারতাম। ইএমএ যেহেতু চপি, এখানে হয়তো ট্রেন্ড কন্টিনিউ হবে না। চলো 30 মিনিটেও খুব চমৎকার একটা ক্যান্ডেল হয়েছে, রিজেকশন দিয়ে ডাউনফল। 15 মিনিট খুব চমৎকার। মূলত 15 মিনিটে ইএমআই এর কাছাকাছি ছিল, এই কারণেও আমি ট্রেডটা নিছি। দুইটা কনফার্মেশন এখানে, একটা হলো অর্ডার ব্লক, 1 মিনিটের অর্ডার ব্লক, আর দ্বিতীয় হলো 15 মিনিটের 15 এর উপরে গিয়ে রিজেকশন পাচ্ছিল। এই দুইটা কনফার্মেশনের কারণে আমি ট্রেডটা নিছি। এবং দেখেন 15 মিনিটের ইএমএ থেকেই রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা নিচের দিকে নামতেছে। এটা একটা ভালো মুভ আসবে। এটার ভালো মুভ কতটুকু পর্যন্ত আসতে পারে এটা একটা আমরা অ্যানালাইসিস করি, দাঁড়ান। এটা অ্যানালাইসিস আমরা করব, সমস্যা না। দেখি 5 মিনিটের কি অবস্থা। এখানে একটা বিজি হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, বিজি হয়েছে এবং এখান থেকে রিজেকশনটা পাচ্ছে। ওকে, আচ্ছা এটা কোথা থেকে হলো? মাত্রই পিসিতে বসলাম, এই জন্য একটু ভালোভাবে সব অ্যানালাইসিস করে নেই। তো এখানেও আসে নাই, গোল্ডেন জোনে আসে নাই। আচ্ছা, গোল্ডেন জোন আসে নাই। 3 মিনিটের কি অবস্থা? এখানে 3 মিনিটের একটা ছিল, এখানে 3 মিনিটের একটা অর্ডার ব্লক ছিল। 3 মিনিটের অর্ডার ব্লকটা ট্যাপ করে এখানকার লিকুইডিটিটা নিয়েই সে নামছে। চমৎকার একটা এন্ট্রি হয়েছে আমার 15 মিনিটের উপরে। 3 মিনিটের অর্ডার ব্লক আছে এখানে, 2 মিনিটের অর্ডার ব্লক। এটা 2 মিনিটের অর্ডার ব্লক থেকে নিছে এবং উপরে কিন্তু আর কোনো অর্ডার ব্লক নাই বললেই চলে। এই অর্ডার ব্লকটাকে যারা ধরে বসেছিল
তাদের তারা কিন্তু হান্ট হয়ে গেছে। 3 মিনিটের কি অবস্থা, 3 মিনিটে এখানে অর্ডার ব্লক। গতকালকে সেম ভুলটাই করছি। গতকালকে এখানে অর্ডার ব্লক মার্ক করে বসেছিলাম যে এখান থেকে ডাউনফল হবে, কিন্তু না, সে এটাকে ব্রেক করে উপরটাকে ট্যাপ করে করলো। গতকালকে যে অ্যাসেলটা গেল সেটা আজকে আমরা সেই শিক্ষাটা নিয়ে আজকে আমরা সুন্দর একটা ট্রেড করলাম। এই যে গতকালকের কোথায় ছিল অ্যাসেলটা, গতকালকের অ্যাসেলটা ছিল হলো এখানে, এই জায়গাতে, এই জায়গাতে গতকালকের অর্ডার ব্লক মার্ক করে বসেছিলাম এখানে। এখানে আসলে ট্রেড নিব, কিন্তু সে ভুল করে যায় উপরের অর্ডার ব্লকটাকে ট্যাপ করছে। আমি চাইছিলাম এখানে সেল ট্রেড নিয়ে বসেছিলাম, মানে প্ল্যান করে বসেছিলাম, কিন্তু মার্কেট গেল উপরের অর্ডার ব্লকে, মার্কেট গেল এখান থেকে সুন্দর ডাউনফল। গতকালকে থেকে শিক্ষাটা নিয়েই, গতকালকের শিক্ষাটা নিয়েই মূলত আজকে একটা ট্রেড প্ল্যান করলাম, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ট্রেড ভালো করছে, আশা করি আরও ভালো করবে। উপরে কোনো অর্ডার ব্লক তেমন নাই, 3 মিনিটে উপরে আর কোনো অর্ডার ব্লক নাই, সো এটাকেই সেট আপ করছে। ওকে, অলরেডি আমরা বুক করে নিছি, আমরা 1:3 যাওয়ার পরে বুক করে নিছি। দেখি এখানকার লিকুইডিটি নাই কিনা। পর্যন্ত আসলে 500 হবে না, 500ই নিয়ে নিই, 500 নিয়েই বের হয়ে যাব, আর বেশি আশা করব না, বেশি লোভ করার দরকার নাই। দেখি ব্রেক ইভেন আছে, ভয়ের কিছু নাই, এই ট্রেড থেকে হারানোর কিছু নাই, ইনশাল্লাহ দেখা যাক। 15 মিনিটে খুব সুন্দর ক্যান্ডেল ক্লোজ দিছে এর আগেরটা, এখনকারটা কি করে দেখা যাক।
অ্যান্ড একটা ডোজি ক্যান্ডেল বানাই দিচ্ছে, সরি ডোজি ক্যান্ডেল না, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল এইখানে বানাই দিচ্ছে। ভাই এখন পুরা ট্রেড ট্রেড যেরকম হবে ওরকম ভাই। না আমরা যদি 4 আওয়ার যাই, look at this 4 আওয়ার, and 4 আওয়ার টাইম ফ্রেমে যে এপিজি ছিল, 4 আওয়ারের যে এপিজি ছিল, মার্কেট 4 আওয়ারের এপিজি ট্যাপ করছে, and 4 আওয়ারের এপিজি ট্যাপ করেই কিন্তু